খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের হয়ে দালালি করতে গিয়েছিল তৃণমূল, শিলিগুড়িতে বিস্ফোরক বিরোধী দলনেতা। 7 থেকে 8 দফায় নয়, 1 থেকে 2 দফায় ভোট করাতে চায় বিজেপি, কমিশনের কাছে 16 দফা দাবি জগন্নাথদের। বিস্ফোরক মহুয়া, যারা দিদির সঙ্গে নেই তাদের বাংলায় থাকার অধিকার নেই, মন্তব্য ঘিরে চরম উত্তেজনা। তৃণমূলের হয়ে প্রথম কমিশনের বৈঠকে গিয়েই চমক দিলেন রাজীব কুমার, তুলে ধরলেন ফর্ম 7 নিয়ে বড় অসঙ্গতি। একদম চিৎকার করবেন না, গণেশ কুমারের সঙ্গে বৈঠকে অপমানিত চন্দ্রিমা, নালিশ তৃণমূলের প্রতিনিধি দলের। আপনারা তো সুপ্রিম কোর্টে গিয়েছেন, ক্ষিপ্ত গণেশ কুমার, বেশ করেছি বললেন চন্দ্রিমা। সব জানি, বসুন। কমিশনের বৈঠকে অভিযোগের উত্তর দিতে ওঠায় আইপিএস বিনীতকে ধমক দিয়ে বসালেন গণেশ। দুঃসাহস ভালো নয়, মে মাসের পর চেয়ার থাকবে তো? পুলিশ বৈঠকের পরই গণেশকে নিশানা মমতার। এসআইআর নিয়ে বড় সড়ো বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী, রাজীব কুমারকে কড়া ভাষায় আক্রমণ বিরোধী দলনেতার। এসআইআর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, গণেশকে চ্যালেঞ্জ ছুড়লেন শ্রমিক। রাজ্য পুলিশের চান্সই নেই, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভি বন্ধ হলেই ভোট বন্ধ, বড় তথ্য। ময়নাগুড়ি ধূপগুড়ির পর এবার কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে। নির্বাচন কমিশনের কাছে 16 দফা আবদার বঙ্গ বিজেপির, দাবি শুনে নেট দুনিয়ায় হাসির রোল। বিশ্বজয়ের উৎসবে রক্তারক্তি, হাওড়ায় জাতীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, জখম একাধিক। একই কাণ্ড, 14 কেজির গ্যাস সিলিন্ডারে মিলল 10 কেজি জল, ইসলামপুরে চাঞ্চল্যকর অভিযোগ। কালীঘাট মন্দিরের সামনে বিক্ষোভের মুখে গণেশ কুমার, কালো পতাকা হাতে ফের উঠল গো ব্যাক স্লোগান। রাষ্ট্রপতিকে তৃণমূলের চিঠি, ভোটার তালিকা থেকে আদিবাসীদের নাম বাদ যাওয়া নিয়ে তুঙ্গে সংঘাত। ধর্ণামঞ্চের কাছে লিফলেট বিলি করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতার, দ্রুত এফআইআর এর নির্দেশ। বাংলার মুসলিমরা হুমায়ুনের নেতৃত্বে জোট গড়েছে, কেন এই কথা বললেন শুভেন্দু? ধর্মতলায় মমতার চরম হুঁশিয়ারি, 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, কাকে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী? দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন, ভোটের আগে বিজেপির বড় ষড়যন্ত্র ফাঁস অভিষেকের, তুললেন মারাত্মক অভিযোগ। মে মাসের পরে আপনি থাকবেন তো? প্রথম ট্রান্সফার আপনাকেই করব, নাম না করে গণেশ কুমারকে তীব্র আক্রমণ মমতার। তৃণমূল সরকারের ওপর তিতিবিরক্ত সুপ্রিম কোর্টও, একই বললেন প্রধান বিচারপতি, বিস্ফোরক শুভেন্দু। হঠাৎ কেন বুলডোজারে সুকান্ত, কারণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। ঘরের ছেলে ঘরেই ফিরল, পরিবর্তন যাত্রার মঞ্চে শ্রমিকের হাত ধরে বিজেপিতে যোগ কংগ্রেস নেতার। জয় শাহকে মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে তো? অমিত শাহকে নিশানা অভিষেকের। ইরান যুদ্ধের মধ্যে এবার আক্রান্ত ইউরোপ, নরওয়েতে মার্কিন দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ, সন্ত্রাসবাদী হামলা বলে আশঙ্কা। রাজীব কুমারকে পুলিশের স্যালুট করায় কলকাতা পুলিশকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। ডালমে কুচ কালা হে, রাজ্যপালের হঠাৎ ইস্তফায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মমতার। বাদ যাওয়া ভোটারদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদী সরকার, বিস্ফোরক দাবি অভিষেকের। জয়ী না হলেও ন্যূনতম ভোট চাই, প্রত্যেক বুথে কংগ্রেসের পতাকা পৌঁছানোর বার্তা অধীরের, 294 আসনে। দিল্লি থেকে আমলার ফোন, মোদী সরকারের বিরাট ষড়যন্ত্র ফাঁস করলেন অভিষেক, কি বললেন মমতা? যুব সাথীর 1500 টাকা ঢুকতে শুরু করেছে, কাদের টাকা আগে ঢুকছে, দেরি হচ্ছে কাদের? নারী দিবসের উপহার, কবে থেকে ঢুকবে যুবসাথীর টাকা, এলো বড় ঘোষণা। রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, আজ গণেশের সঙ্গে বৈঠকে তৃণমূল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূলের সংঘাত নিয়ে এবার পাল্টা তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তৃণমূলের প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে তাকে সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছেন তিনি। শিলিগুড়িতে দাঁড়িয়ে শুভেন্দুর পাল্টা চ্যালেঞ্জ, যদি সত্যিই কিছু ঘটে থাকে তবে কমিশন ওই বৈঠকের ভিডিও ফুটেজ জনসমক্ষে প্রকাশ করুক। তৃণমূলকে ইতর কটাক্ষ এবং ভিডিও প্রকাশের দাবি।
বিজেপির রথযাত্রায় অংশ নিতে বাগডোগরা পৌঁছে শুভেন্দু অভিযোগ করেন, তৃণমূল কেবল রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষায় কমিশনের কাছে দরবার করতে গিয়েছিল। তিনি বলেন, বাইরে এসে চন্দ্রিমা ভট্টাচার্যরা যা বলছেন তা ডাহা মিথ্যা। ভিতরে কি হয়েছে জানি না, তবে বাইরে এসে হল্লা বোল করার ওদের পুরনো অভ্যাস। হিম্মত থাকলে ভিডিও ফুটেজ দেখাক। এমনকি মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখানো নিয়ে তৃণমূলকে অসভ্য ও ইতর দল বলেও আক্রমণ করেন তিনি। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে চেয়ে বিজেপি নির্বাচন কমিশনের কাছে 7 থেকে 8 দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল। তাদের দাবি ছিল কেন্দ্রীয় বাহিনীকে সুষ্ঠুভাবে ব্যবহার করে স্বচ্ছ এবং শান্তিপূর্ণ ভোট করা। কিন্তু 21-এর সেই দাবি থেকে 26-এ একেবারে 180 ডিগ্রি ঘুরে গেল বিজেপি। এবার তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে দাবি জানালো 7 থেকে 8 দফায় নয়, রাজ্যে এবারে 1 থেকে 2 দফায় ভোট করাতে চায় তারা। সোমবার কমিশনের ফুল বেঞ্চের সামনে 16 দফা দাবি জানিয়ে এলো বিজেপির প্রতিনিধি দল। এদিন বিজেপির প্রতিনিধি দলে ছিলেন তাপস রায়, শিশির বাজুরিয়া এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। কমিশনের ফুল বেঞ্চের সামনে নিজেদের 16 দফা দাবি পেশ করে বিজেপির তরফ থেকে কমিশনকে জানানো হয় 7 থেকে 8 দফায় নির্বাচন করার দরকার নেই, তবে সেন্সিটিভ বুথ চিহ্নিত করা প্রয়োজন। এছাড়া রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে তা নিয়েও কমিশনের কাছে অসন্তোষ প্রকাশ করে রাজ্য বিজেপির প্রতিনিধি দল। এদিন বৈঠক শেষে বেরিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বললেন, প্রায় আধ ঘন্টা ধরে কমিশনের সামনে বিস্তারিতভাবে কি পদক্ষেপ আমরা প্রত্যাশা করছি তা আমরা বলেছি। 2026-এর নির্বাচন হিংসামুক্ত, ভয়মুক্ত করার জন্য 16 দফা দাবি দিয়েছি। 2026-এর বিধানসভা ভোটের আগে পারদ চলল ধর্মতলার ধর্ণামঞ্চে। এবার বিতর্কের কেন্দ্রে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এসআইআর ইস্যুতে তৃণমূল নেত্রীর ধর্ণামঞ্চ থেকে মহুয়া মৈত্র দাবি করেন, যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন না তারা আদতে বাঙালি নন এবং তাদের এই রাজ্যে থাকার কোনো অধিকার নেই। মহুয়ার এই মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়তেই পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, মহুয়ার এই মানসিকতা হিটলারের নাৎসি ভাবাদর্শের সঙ্গে তুলনীয়। ঠিক কি বলেছেন মহুয়া? ধর্মতলায় তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখার সময় মহুয়া মৈত্র বলেন, আমি সকলকে বলছি যারা এখন টিএমসির সঙ্গে নেই তারা বাঙালি নন, তাদের বাংলায় থাকার অধিকার নেই, কারণ মমতা দিদি বাংলার মানুষের জন্য এই লড়াই লড়ছেন। তার এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে সাংবিধানিক ও জাতিগত বিতর্কের অবকাশ। বিজেপির হিটলার ও ইন্দিরা কটাক্ষ। মহুয়ার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনওয়ালা। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, তৃণমূল মানেই স্বৈরাচারী মানসিকতা। মহুয়া মৈত্রের বক্তব্য ইন্দিরা গান্ধীর সেই পুরনো অহংকারের প্রতিফলন। ইন্দিরা গান্ধী বলতেন ভারতী ইন্দিরা, আর আজ মহুয়া বলছেন তৃণমূলই বাঙালি। এটা সম্পূর্ণ হিটলারি মানসিকতা। বিরোধীদের দাবি, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কারো নাগরিকত্ব বা জাতিগত পরিচয় বিচার করা যায় না। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে তৃণমূলের প্রতিনিধি দলের তরফে গিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার। এদিনের বৈঠকে ফর্ম 7-এর গরমিল নিয়ে তথ্য তুলে ধরেন রাজীব কুমার। যে ফর্ম 7 জমা করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাকে না ডেকে যে অভিযোগ করছে তার ভিত্তিতে কি করে নাম ডিলিট করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে এই তথ্য তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। বাকি বিষয়গুলি পয়েন্ট আকারে তুলে ধরেন ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। এদিকে এদিনের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকে স্লগ ওভারে কথা বলার সুযোগ পেল তৃণমূল কংগ্রেস। অন্তত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক শেষে তেমন অভিযোগে করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অভিযোগ তুললেন, বৈঠকে তিনি সমস্যার কথা জানাতে গেলে উত্তর এসেছে ডোন্ট শাউট। বৈঠক শেষে বেরিয়ে চন্দ্রিমা বলেন, 11:45 থেকে 12টার মধ্যে ডাকা হয়েছে, একদম শেষ দফায় ডাকা হয়েছিল। আমার সঙ্গে ফিরহাদ হাকিম ছিলেন এবং রাজীব কুমার। আমরা বলেছি আপনার কাছে আমরা বহুবার গেছি, বহুবার সমস্যার কথা বলেছি। সমস্যা যেগুলো রয়েছে আপনারা সেই পথে হাঁটছেন না। 63 লক্ষ ভোটার বাদ দিয়েছেন। ফর্ম 6 জমা পড়েছে 6 লক্ষের বেশি, সেই জায়গায় নাম যোগ হয়েছে 1 লক্ষ, ডিলিশন হচ্ছে 5 লক্ষ। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বেনজির অপমানের মুখে পড়তে হলো রাজ্যের শাসক দল প্রতিনিধিদের। ভোটের তালিকা থেকে 60 লক্ষ নাম বাদ যাওয়া এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে নালিশ জানাতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিম। তৃণমূলের অভিযোগ, নিরপেক্ষ থাকার বদলে কমিশন এখন বিজেপির শিখিয়ে দেওয়া পথেই হাঁটছে। বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে যখন চন্দ্রিমা ভট্টাচার্য ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ, তার কথার মাঝেই ক্ষিপ্ত হয়ে চিৎকার করে ওঠেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি পাল্টা প্রশ্ন করেন, কেন তৃণমূল সুপ্রিম কোর্টে গিয়েছে। চন্দ্রিমা জানান, একজন মহিলা সহ সত্ত্বেও কমিশনার তাকে অত্যন্ত রুক্ষ স্বরে ডোন্ট শাউট বলে ধমক দেন। চন্দ্রিমা বলেন, কিভাবে একজন মহিলার সঙ্গে এভাবে কথা বলতে পারেন উনি।
সুপ্রিম কোর্টে গেছি, বেশ করেছি, আমার রাজ্যের মানুষের অধিকার রক্ষা করার জন্যই গেছি। তার প্রশ্ন, বিষয়টি যদি সুপ্রিম কোর্টেই থাকে তবে কেন তাদের আলোচনার জন্য ডাকা হলো কেন? কমিশনের পলিসি নিয়ে প্রশ্ন তুলে ফিরহাদ হাকিম সরাসরি অভিযোগ করেন, বিজেপি বাংলায় বিদেশি অনুপ্রবেশকারীর যে পারসেপশন বা ধারণা তৈরি করতে চেয়েছে, কমিশন সেই ফাঁদেই পা দিয়েছে। তার সব কথা, বিজেপি একটা ধারণা তৈরি করেছে যে বাংলায় বিদেশি রয়েছে, কিন্তু আপনাদের 2 মাসের এসআইআর প্রসেসে তা প্রমাণিত হয়নি। দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তাদের কথা শুনতে চাননি মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। এবার কলকাতাতেও তৃণমূলের তরফে উঠল সেই একই অভিযোগ, তাদের কথা শোনেননি গণেশ কুমার, এমনকি তাদের উপর চিৎকার করেছেন বলেও দাবি তৃণমূলের প্রতিনিধি দলের। আর কমিশন খুব ভালোভাবে দেখেনি, সেটাও একরকম বুঝিয়ে দিয়েছেন গণেশ কুমার। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সওয়াল করতে গিয়েছিলেন শীর্ষ আদালতে। আর সোমবার যখন কলকাতায় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসলেন গণেশ কুমার, তখন তিনি নাকি কথায় কথায় সেই সুপ্রিম কোর্টের মামলার কথা বললেন। এদিন কংগ্রেস যখন বৈঠক করছে তখনও গণেশ কুমার বলেছেন, শীর্ষ আদালতে আপনারা মামলা করেছেন, এখন 60 লাখের ভবিষ্যৎ আমায় জিজ্ঞেস করছেন। পরে তৃণমূলের সঙ্গে কথা বলার সময়ও সুপ্রিম কোর্টের প্রসঙ্গ তুলে গণেশ কুমার চিৎকার করে বলেন বলে অভিযোগ তৃণমূলের। এদিন তৃণমূলের প্রতিনিধি দলের ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠক শেষে বেরিয়ে চন্দ্রিমা জানান তাদের কথা শুনতে চাননি কমিশনার, উল্টে চিৎকার করেছেন। চন্দ্রিমার দাবি তারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন, এ কথা বারবার মনে করিয়ে দিয়েছেন গণেশ কুমার। তিনি নাকি রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। নির্বাচন কমিশনের বৈঠকে রাজ্য প্রশাসনের বিভিন্ন আধিকারিককে ভৎসনা করলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। তিনি জানান প্রত্যেকের কাজের ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। জেলা শাসক হন বা পুলিশ কমিশনার, গাফিলতি দেখলে কাউকে রেয়াত নয়। রাজ্য পুলিশের ডিজি বিনীত গোয়েলকে ভৎসনা করলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। সোমবার দুপুরে প্রশাসনের আধিকারিকদের নিয়ে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে ধমক খান রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন আধিকারিক। সূত্রের খবর, কমিশনের বার্তা, প্রত্যেকের কাজের ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। জেলা শাসক হন বা পুলিশ কমিশনার, গাফিলতি দেখলে কাউকে রেয়াত করা হবে না। উল্লেখ্য, এই বৈঠকের পরেই শুরু হয়েছে জেলা শাসকদের নিয়ে ফুল বেঞ্চের বৈঠক। জানা গিয়েছে রাজ্যে এসআইআর এর কাজে কয়েকজন আধিকারিকের ভূমিকায় অসন্তুষ্ট কমিশনের একটি সূত্রের দাবি, রাজ্য এবং কেন্দ্রের 24টি সংস্থার আধিকারিকদের বৈঠকে গণেশের হুঁশিয়ারি, পদক্ষেপ করুন, না হলে শুধু চা নিয়েই বসে থাকতে হবে। কমিশনের এই সূত্রের দাবি, বৈঠকে রাজ্যের আধিকারিকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, যদি কেউ ভাবেন 1.5 মাসের জন্য কমিশন সক্রিয় তারপরে আর নয়, তাহলে সেটা একেবারে ভুল ভাবনা। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা আধিকারিক বলেন, কমিশন বলেছে ইচ্ছাকৃত গরমিল বা গাফিলতি প্রমাণ হলে এমন জায়গায় দাঁড়ি করিয়ে দেওয়া হবে যেখান থেকে ফেরার সুযোগ থাকবে না। বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সোমবার কলকাতায় জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকের পরই কমিশনের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিশেষভাবে নিশানা করেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে। সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট বার্তা দেন রাজ্যের পুলিশ ও প্রশাসনিক কর্তাদের। তার নির্দেশ ছিল অবিলম্বে রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র, বোমা, অবৈধ নগদ অর্থ এবং মদের কারবারের বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে হবে। এমনকি তিনি বলেন, আজকের রাত থেকে এমন ব্যবস্থা নেওয়া হোক যাতে আগামী দিনে এসব অবৈধ কর্মকাণ্ডের কোনো চিহ্ন না থাকে। এই বক্তব্যকে কার্যত হুমকি হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী। ধর্ণা মঞ্চ থেকে তিনি বলেন, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস নয়। তার কটাক্ষ, মুখ্য নির্বাচন কমিশনার নাকি বলে দিয়েছেন যে তার নির্দেশ না মানলে মে মাসের পরেও ব্যবস্থা নেওয়া হবে। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, মে মাসের পর তিনি আদৌ নিজের পদে থাকবেন তো? মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে যে অশান্তি হয়েছে এবং বহু মানুষের মৃত্যু হয়েছে, সে বিষয়ে নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার কথায় এত মানুষের মৃত্যুর পরেও কমিশনের নীরবতা প্রশ্নের জন্ম দিচ্ছে। নির্বাচনী আবহে মেখলিগঞ্জের মাটি থেকে ফের একবার কড়া ভাষায় শাসক দল এবং পুলিশ প্রশাসনকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মেখলিগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে একাধিক বিতর্কিত এবং বিস্ফোরক মন্তব্য করেন তিনি। একদিকে যেমন হিন্দুদের সিএতে আবেদনের বার্তা দিয়েছেন, অন্যদিকে নাম না করে ব্যক্তিগত আক্রমণ এবং অনুপ্রবেশ ইস্যুতেও সরব হয়েছেন তিনি। ব্যক্তিগত আক্রমণ ও বিস্ফোরক মন্তব্য এদিন শুভেন্দু অধিকারীর বক্তব্যে উঠে আসে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু মন্তব্য। কারো নাম না করে তিনি বলেন, কারো 3টে বউ আর 18টা বাচ্চা, এখন তারা হিসেব দিতে পারছে না। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দুর ইঙ্গিত কার দিকে তা নিয়ে চলছে জোর চর্চা। নিশানায় রাজীব কুমার ও এসআইআর প্রশাসনিক স্তরে দুর্নীতির অভিযোগ তুলে ফের একবার রাজীব কুমারকে নিশানা করছেন শুভেন্দু। এসআইআর এবং তথ্য গোপন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, পুলিশ প্রশাসনের একাংশ শাসক দলের ক্যাডার হিসেবে কাজ করছে। বিরোধী দলনেতার দাবি, আসল সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও এখন সময় এসেছে হিসেব দেওয়ার। সিএএ এবং অনুপ্রবেশ ইস্যু হিন্দু ভোটারদের আশ্বস্ত করতে শুভেন্দু এদিন স্পষ্ট জানান,
সিএ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেন, হিন্দুরা নির্ভয়ে সিএতে আবেদন করুন, এটা নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার নয়। এরপরেই তিনি অনুপ্রবেশ ইস্যুতে পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, রাজ্যে প্রায় 60 লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে, যার বড় অংশই মুসলিম অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীরাই রাজ্যের জনবিন্যাস বদলে দিচ্ছে বলে তোপ দাগেন তিনি। যতক্ষণ না এসআইআর কাজ সম্পন্ন হবে ততক্ষণ নির্বাচন হবে না। জ্ঞানেশ কুমার যতই বলুন যা হয়েছে নির্বাচন হয়ে যাক, ও বললে হবে না, নো এসআইআর নো ভোট। সোমবার নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এমনটাই বললেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির দেওয়া ফর্ম 7 যা জমা পড়েছে, পুলিশ যা বাজেয়াপ্ত করেছে, প্রত্যেকটা খুঁটিয়ে দেখতে হবে। জ্ঞানেশ কুমারকে রবিবার রাতে এবং সোমবার সকালে কালো পতাকা দেখানো প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দিন থেকে আমরা বলে এসেছিলাম আপনি আসুন, এসে দেখুন, উত্তর 24 পরগনা যান, দক্ষিণ 24 পরগনা যান, বীরভূম যান, মুর্শিদাবাদ যান, সরজমিনে এসে দেখুন। এতদিন এসে দেখেননি, এখন বুঝুন। এর আগে রবিবার নির্ধারিত সময়েই বাংলায় ভোট, রাষ্ট্রপতি শাসনের জল্পনা ওড়ান সিও মনোজ আগরওয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিও বলেছিলেন, নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে, আশঙ্কার কিছু নেই। 5টা রাজ্যে নির্বাচন হবে, বাকি 4 জায়গায় হবে, আর বাংলায় কেন হবে না, চিন্তার কোনো কারণ নেই। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানিয়েছেন সিও মনোজ আগরওয়াল। এদিকে রবিবার শহরে পা রেখেছেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক পর্ব শুরু নির্বাচনী আধিকারিকদের। সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করে ভোট করার আগেই সমস্ত দিক খতিয়ে দেখবে ফুল বেঞ্চ।